প্রতিদিন সকালে আমার যেটা কাজ আমি সেটাই করি। সকালে ব্যালকনিতে এসে আগেই গাছগুলো দেখি আর এই সুন্দর আকাশটাকে দেখি। তো আজকে কয়েকটা হলুদ পাতা হয়ে গেছিল গাছে, আবার কিছু পাতা ঝরেও পড়েছিল। আজকে সেগুলোকেই একটু পরিষ্কার করে নিচ্ছি। গাছের পাতা আবার মাটির মধ্যে পড়ে থাকলে দেখবে ভালো লাগে না, টবের মধ্যে একটু পরিষ্কার রাখতে বেশ ভালো লাগে না? তাই যা যা গাছের পাতা মোটামুটি পড়েছিল সেগুলো সমস্ত পরিষ্কার করেছি। আর এই গাছটা দেখে মনে হচ্ছে এটাতে কোনো ফুল ফুটবে। যখন সূর্যটা একদম তেজে উঠবে তখন তোমাদেরকে দেখাবো যে গাছটায় কত ফুল ফুটেছে। এখন তো দেখে বোঝাই যাচ্ছে না যে এই গাছটাতে কোনো ফুল ফুটবে কিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো এবারে কাজবাজ শুরু করা যাক। আমি তো রাতেই কাচাকাচি করি, তো আগের দিন রাতে না ওয়াশিং মেশিনটা চালাতে ভুলে গেছি। তাই একদম সকালবেলাতেই চালিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি কাচা হয়ে গেলে মেলে দিলে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। ওদিকে ওয়াশিং মেশিন চালিয়ে এসে শ্রিয়ানকে ব্রাশও করিয়ে দিলাম। ওই যে ব্রাশ করালে ওর ঘুম ভেঙে যায়। তো আমাকে বলছে, মাম্মা তুমি আমার ব্রেকফাস্টটা রেডি করো, ততক্ষণে আমি একটু বিছানাটা গুছিয়ে নিই। ওই যে তোমরা তো জানোই ও কিরকম বিছানা গোছায়। ও আমার বাবাকে গোছাতে দেবে না। ওই যে দেখেছো, একটা একটা করে বালিশ ও গিয়ে রেখে আসবে, দিয়ে এই বিছানাটাকে খালি করবে, যেহেতু এটা সোফা কাম বেড। তো সমস্ত কিছু তুলে নিয়ে তারপরে ও এটাকে সোফা বানাবে। তারপরে উনি ব্রেকফাস্ট করতে বসবে। বলো, স্কুল যাওয়ার কোনো তাড়া নেই, এদিকে স্কুল ওকে যেতেই হবে, সে ব্রেকফাস্ট করা হোক আর না হোক। তো এই যে দেখেছো সমস্ত হয়ে গেছে। চাদর তো আর পারবে না তুলতে, ভাঁজ করতে পারবে না, ওই জন্য ওই দায়িত্বটা আমার বাবাকে দেয়। তো বাবা চাদর ভাঁজ করে দিয়েছে। আবার ওই যে কার্পেট চাদর ওই যে ওই বক্সে ঢুকিয়ে রাখে, সেটাও দেখেছো নিজে তুললো। তুলে আবার নিজেই বন্ধ করবে, কাউকে হাত দিতে দেয় না। প্রতিদিন এই বিছানা ও করবে, আবার বিছানাটা বন্ধ ও করবে। এবার বলো একা পারে ওটাকে বন্ধ করতে? তো প্রথমে চেষ্টা করেছিল, পারিনি। তো বাবা তারপরে এসছে, দুজনে মিলে বন্ধ করেছে। মানে এমন ভান করে যেন ও এটাকে বন্ধ করতে পারবে। দেখো কিরকম গায়ে জোর দেখাচ্ছে। লাস্টে বাবা গিয়ে ধরাতে তারপরে ওটা বন্ধ হয়েছে। কি যে সাংঘাতিক ছেলে আর কি যে দুষ্টু, মানে কি বলবো। মানে আমাদের কাজের সাথে সাথে ও এখন সকালে উঠে এইসব কাজগুলো করে। এই যে এতক্ষণ এবার এসছে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করতে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি আমার বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাসি ঘর ঝাড়ু না দিলে আমাদের তো ঘর থেকে কেউ বেরোয় না, কারণ সোহম অফিস যায়, শ্রিয়ান স্কুলে যায়, আর বর্ষা আসে তারপরে। তাই বাসি ঘরটা কী হয়, আমরাই একটু ওই হালকা করে একটু ওপর দিয়ে ঝাড়ু মেরে দিই, ওই বাসি ঘরটা কাটানোর জন্য। এই আর কি। তো শ্রিয়ানের কিন্তু ব্রেকফাস্ট রেডি, আবার চলে এসছে সোফা গোছাতে। বাপরে দেখেছো, ওই যে সোফার কভারগুলো এবার দিতে হবে না, সেগুলো তো টাইম পাইনি, আমি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ওই জন্য উনি হাফ কাজ করে চলে গেছেন। তো এই যে সোফার কভার পাতা, তারপরে কুশানগুলোকে একদম ও রাখবে। দেখেছো, দেখো এখানেও বদমাইশি, দেখো কিরকম ঝুলছে ওপরে উঠে। মানে কি যে বলবো, ওকে ওর দুষ্টুমি যদি আমি দেখাতে যাই না, পুরো আমার একটা ভিডিও, গোটা ভিডিও মনে হয়ে যাবে 1.5-2 ঘন্টার। তো এই যে দেখেছো কুশানগুলো প্রত্যেক দিন ও সুন্দর করে সাজিয়ে দেয়। তো এখানে সোহমের ব্রেকফাস্টও রেডি, খেজুর আঙ্গুর আপেল কলা এগুলো দিয়েছি। আর ওটসটা আগেই ঠান্ডা করতে দিয়ে দিই, কারণ গরম গরম তো খেতে পারে না। তো ব্যাস ফলের সাথে মিশিয়ে দিয়ে দিলাম। এই যে বাপ ছেলে একদম রেডি, দুজনেই বসে আছে। শ্রীহান দেখছে ওর বাসের ট্র্যাকার, ওর বাস কত দূর এলো, আর সোহম তো নিউজ পড়তে শুরু করে দিয়েছে। ও সারাক্ষণই নিউজ, সুযোগ পেলেই মোবাইলে নিউজ খুলে বসে পড়ে। এসে দেখছি জবা ফুলটা কি সুন্দর ফুটেছে, দেখো একদম যেন সূর্যের দিকে মুখ করে আছে। যাই হোক, এবারে তো ঘরের কাজটা শুরু করি। আজকে ভাবছি একটু ঘরটা পরিষ্কার করি। ঘরটা পরিষ্কার করতে করতে তোমাদের সাথে গল্প করি। আগের দিন তো কিচেনটা করেছি, তো কিচেনের সাথে সাথে ঘরটাও তো পরিষ্কার করতে হবে, তাই না? আমার ঘরে না অত ঝুল পড়ে না, কিন্তু প্রচণ্ড ধুলো পড়ে ব্যাঙ্গালোরে। আমার ঘরে যত না ঝুল পড়ে তার থেকে নিচে ফার্নিচারের ওপরে ধুলো বেশি থাকে। তো এই জন্য ঝুল খুব একটা পড়েনি। আমি পুরোটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে বলি, তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য না আরও ভিডিও করতে ইচ্ছা করে। এই যে আমাকে কমেন্ট করো, শ্রীহানকে নিয়ে এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করো, আমার তো ভীষণ ভালো লাগে। কিন্তু কি বলো তো, আমি না কারোর কমেন্ট পড়লাম না, কারণ একজনের কমেন্ট পড়বো আরেকজনের পড়বো না, তার তো মন খারাপ করবে না। তাই জন্য
কারোর কমেন্টই আমি পড়লাম না, কারণ এত কমেন্ট পড়ে যায়। সেই কমেন্ট পড়তে গেলে আমাকে তো বিশাল টাইম লেগে যাবে আমার। তো তাই ভিডিও বিশাল হয়ে যাবে, তখন তোমাদেরও বোরিং লাগবে। তাই আমি আমার সমস্ত ফ্যামিলির সদস্যদের থ্যাংক ইউ জানাচ্ছি এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। কারণ সিঙ্গেল সিঙ্গেল কমেন্ট পড়া তো সম্ভব না। আর আমি যদি দুজনের কমেন্ট পড়ি, বাকি জনের কমেন্ট না পড়ি, তাদের তো মন খারাপ হবে। তারা তো বলবে যে আমরাও তো কমেন্ট করি, কই আমাদের কমেন্ট তো পড়লে না। তাই কাউকে দুঃখ দিয়ে লাভ নেই। আমার সমস্ত ভালোবাসার মানুষকে অসংখ্য ধন্যবাদ যে তারা এত সুন্দর আমার পাশে রয়েছে, আমার ভিডিও দেখছে, আর আমার এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছে, যার জন্য প্রতিদিন এইভাবে আমার ভিডিও করার আরও উৎসাহ লাগছে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টের জন্য। তো ব্যাস, এইবারে বিছানাটা গোছাচ্ছি। লাস্ট এই বিছানাটাই পড়েছিল, সমস্ত হয়ে গেছে, ঝাড়া টাড়া, বিছানা গোছালাম, কিছু জামা প্যান্ট পরেছিল সেগুলো টুকটাক একটু ভাঁজ করে নিলাম। এই জামা প্যান্ট ভাঁজ করাটা আমার সব থেকে কষ্টের। তো ব্যাস, জায়গার জামা জায়গায় রেখে দিলাম। রেখে দিয়ে এবারে হচ্ছে কিছু যে অল্প ঝুল টুল পড়েছে ওগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ বর্ষা আসার সময় হয়ে গেছে। বর্ষা আসার আগেই না আমি এসব কাজগুলো করে নিই, যাতে বর্ষা এসে একেবারে ভালো করে ঝাড়ু দিয়ে মুছে যেতে পারে। তো বর্ষার আসার আগেই মানে খুব তাড়াতাড়ি এই কাজ আমি করি, কোনো দিকে একদম তাকাই না। তো দেখেছো কি সুন্দর ফুল ফুটেছে, দেখেছো? বললাম না যে একবার রোদটা উঠতে দাও, দেখবে কি সুন্দর ফুল ফোটে। সব থেকে ফেভারিট হচ্ছে আমার এই গাছটা, এত সুন্দর ফুল আর এত সুন্দর কালার না, উফ কি বলবো। এদিকে আমার কাচাকুচিও তো হয়েই গেছে, কাচাকুচিটা একটু আগেই হয়ে গেছে, যেহেতু ঘরটা পরিষ্কার করছিলাম তাই আর মেলতে পারিনি। তো চলে আসলাম, বর্ষাও এসে সুন্দর করে ঘর টর মুছে দিয়ে চলে গেছে। আমি এবারে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো মার নাইটিটা একটু সরিয়ে রাখলাম, নাইটিটা মাঝখানে থাকলে না এই রডগুলোতে না জামা কাপড় দিতে খুব অসুবিধা হয়। তাই জন্য আগে নাইটি দুটো সরিয়ে দিয়ে এই রডগুলোতে মেলে নিই, দিয়ে আবার নাইটিগুলো সুন্দর করে মেলে দেবো। এই আর কি, বলো তো, এই তো ব্যালকনি। ছাদ হলে তো কোনো কথাই ছিল না মেলার। এই যে ব্যালকনি, এখন তো তাও দুটো দড়ি হওয়াতে আরও সুবিধা হয়েছে। ওই যে রড রয়েছে, দুটো দড়ি হওয়াতে এখন কিন্তু জামা কাপড় মেলতে বেশ সুবিধা হচ্ছে। আর এখন যা ঝলমলে রোদ উঠছে না, উফ কি যে ভালো লাগছে। সকাল সকাল এখন একদম ঝলমলে রোদ উঠে যায় পুরো। তো ঘর-দর কিন্তু সব পরিষ্কার হয়ে গেছে মোটামুটি। আমার এই ঘরে তো খুব একটা ঝুল পড়ে না। এই ঘরটা মোটামুটি পরিষ্কার থাকে। এই ঘরটা কী বলো তো, নিচে ধুলো পড়ে। বাট ঝুল আমার ঘরে খুব একটা পড়ে না। বাট টুকটাক যা পড়েছিল ওগুলো করে নিয়েছি। খুব একটা নোংরা ছিল না। তাও ঘর-টর তো পরিষ্কার সবসময় রাখতে হয়। না, ঘর পরিষ্কার থাকলে দেখবে মনে হয় যেন ঘরের মধ্যে একটা পজিটিভ ভাইবস সবসময় কাজ করে, দেখবে। চলো এবারে স্নান-টান করে আসি। কারণ গায়ে ধুলো-টুলো পড়েছে মোটামুটি। তারপর বর্ষাও এসে সমস্ত মুছে দিয়েছে। আমাকে খুব একটা মুছতে হয়নি, বর্ষা চলে এসেছিলো। আমি জাস্ট ঝুলটা ঝেড়েছি। ঝেড়ে টুকটাক একটু মুছেছি, বর্ষা চলে এসেছে তো বাকি বর্ষাই মুছে দিয়েছে। মুছে মানে পরিষ্কার করে দিয়েছে, করে দিয়ে তারপর ও ঝাড়ু দিয়ে ঘর-টর মুছে দিয়েছে। মুছে দিয়ে চলে গেছে। এবারে হচ্ছে আমি স্নান করতে যাবো। স্নান-টান করে এসে তারপর খেতে হবে, খিদে পেয়ে গেছে। চলো ঝটপট যাই, গিয়ে স্নান-টান করে আসি, একটু শ্যাম্পু করবো কারণ একটু ধুলো-টুলো পড়েছে তো এজন্য। তো চলো স্নান-টান সেরে একদম চলে এসেছি। শ্যাম্পু-ট্যাম্পু করে চলে এসেছি। উফ! তো এখন হচ্ছে স্নান-টান সারা হয়ে গেছে। এবারে হচ্ছে ব্রেকফাস্ট করতে হবে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। স্নান করতে গিয়ে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়, তাই না? আর শ্যাম্পু করলে তো আরও দেরি হয়ে যায়। তো চলো চটপট আগে মাথায় সিরামটা লাগাই। সিরামটা লাগিয়ে আগে ব্রেকফাস্ট করি। তারপরে বাকি সব হবে, তাই না? খিদে পেলে কিন্তু আর কিছু করতে ইচ্ছা করে না আমাদের, তাই না? ঘরটা পরিষ্কার করতে গেলে একটু দেরিই হয়ে যায় কিন্তু। এখন প্রায় ব্রেকফাস্টের সময় বলতে পারো চলেই গেছে। মানে 11টা বেজে গেছে। লাঞ্চেরই টাইম হয়ে যাচ্ছে। কিন্তু কি করব, তাই না? মাঝে মাঝে একটু কাজ করতে গেলে এরকম দেরি হয়ে যায়, তাই না? লাগিয়ে ব্রেকফাস্ট করি, করে দেখি আজকে কি রান্না হবে। মাকে যদি কিছু টুকটাক হেল্প করে দিতে লাগে, মা যদি বলে, তাহলে মাকে টুকটাক সব কেটে কুটে দিতে হবে। এত বাজে জল, ব্যাঙ্গালোরে যারা আসবে না, বলে দিচ্ছি, তারা এটা চিন্তা করেই আসবে যে মাথার চুল কিন্তু খুব ভালো থাকবে না, সব উঠে যাবে। আমার কি মাথায় চুল ছিল আর এখন নেই আর। তো অল্প কটা দেখতে পাচ্ছ, মনে হয় যেন অনেক অনেক না, আমার আরো ছিল। ভাবো এই যে এটা দেখছো তো, এইরকম আরো এক গোছা আমার ছিল,
এই এক গোছা হচ্ছে আমার উড়ে গেছে পুরো। এখানে জল খুব বাজে, প্রচন্ড আয়রন, প্রচন্ড, যার জন্য এখানের এই অবস্থা, জানো। এখানে তো আবার সারা বছর ক্রিম মাখতেই হয়, কিছু করার নেই। এখানে যদি সারা বছর যদি ক্রিম না মাখা হয় না, ব্যাস একদম পুরো মুখ একদম, মানে এখানে ড্রাই ওয়েদার তো, আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব, আর সবসময় ড্রাই ওয়েদার তো প্রচন্ড মুখ টানে, হাত পা সব টানে। তো মুখে তো বিশেষ করে মানে ক্রিম দিতেই হয়। আজকে ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ, একটু আলু পেঁয়াজ টমেটো একটু ডিম সেদ্ধ দিয়ে সিম্পলভাবে একটু স্যান্ডউইচ বানিয়ে মানে খেয়েছি আজকে ব্রেকফাস্টে। আর এদিকে দেখো আমি এখন রসুন ছুলতে বসেছি। তো মাকে বললাম যে কি কি কাটতে হবে বলো, আমি কেটে দিচ্ছি। মা বলছে তুই স্নান করতে গিয়ে এতটাই দেরি করে ফেলেছি যে ওই ফাঁকে আমি সমস্তই প্রায় কেটে রেডি করে ফেলেছি। তো তুই বরং আমাকে রসুনটা ছাড়িয়ে দে, আমি বরং একটু বেটে রাখবো কিছুটা বেশি করে। তো রসুন আমি না ফ্রিজে রেখে দিই গোটা গোটা, তাহলে না তারপরে খোসা ছাড়াতে খুব তাড়াতাড়ি সুবিধা হয়। এদিকে দেখো ঢ্যাঁড়সের সবজি হচ্ছে, ঢ্যাঁড়সের এই সবজিটা না দারুণ লাগে খেতে। ওই আলু মশলা ভিন্ডি যেটা বলতে পারো, বেশ আলু টমেটো মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে করি ওইটা। দাদুভাই জুস বানিয়ে দিচ্ছে বাবা, এখন চকলেট খায়, তুমি জুস বানিয়ে জুস খাও। জুস খাবে না? ওই যে দিদা কিন্তু জুস বানিয়ে দিচ্ছে। হ্যান্ড ওয়াশ করেছো? তুমি হ্যান্ড ওয়াশ করেছো? যাও, স্কুল ড্রেস ছাড়বে না, প্রত্যেক দিন এসে ওর এইসব শুরু হয়। ওই যে এ কিসে হাত মুছে নিলি তুই? এদিকে আমার কাছে খুলে দিচ্ছি, আর দাদা পেরেছিস? এবার ওটা ডাস্টবিনে ফেলে আসো, যাও যাও ডাস্টবিনে ফেলে আসো। প্রতিদিন স্কুল থেকে এসে এখন এই কাণ্ডটা করে, একটা ললিপপ খায়, ওই অ্যাপেল লিভের যে ললিপপগুলো হয় ওগুলো। দেখো, এক হাতে জুসের গ্লাস আর এক হাতে ললিপপ, দেখো দুটোই একসাথে খাচ্ছে, দেখেছো? চোখে মুখে দুষ্টুমি দেখেছো? চোখগুলো কিরকম করছে দেখেছো? দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণে ও দুষ্টু। তারপরে আমি আমার প্রতিদিনের কাজ ব্যাগ থেকে বার করে নিলাম বই, কারণ শুক্রবার, শুক্রবার হচ্ছে হোমওয়ার্কটা একটু বেশি দেয়, সোম বুধ একটু কম থাকে আর শুক্রবার একটু বেশি থাকে। তো এই যে খাতাতে সিডাব্লিউতে গুড পেয়েছে, তারপরে স্টার পেয়েছে, তারপরে পারফেক্ট স্টিকার পেয়েছে, তো সেগুলোই ওকে দেখাচ্ছিলাম। আর দেখেছো যথারীতি টিফিন আজকে না খেয়ে চলে এসছে। উফ বাবা। এদিকে হচ্ছে ডিমের অমলেট, ডিমের অমলেট করে ঝোল হবে, আমার কিন্তু সেদ্ধ, আমার আবার ডিমের অমলেট ঝোলে ভালো লাগে না, আমার ডিম সেদ্ধটা ঝোলে দিলেই ভালো লাগে। তো মা বাবা আর সোহম তিনজনের জন্য হচ্ছে ডিমের অমলেট, আর আমার জন্য হচ্ছে ডিম সেদ্ধ মানে ঝোল আর কি। আর এদিকে দেখো চিরুনিগুলো একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম গামলাতে, কারণ চিরুনিগুলো একটু পরিষ্কার করব, যাতে এই যে একটু একটু নোংরা থাকে না, যদি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখো না, তাহলে খুব সুন্দর চিরুনিগুলো আর খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো সেই মতো একটা ব্রাশ নিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে একদম চিরুনিগুলো পরিষ্কার করে নিয়েছি, খুব ভালো পরিষ্কার হয়ে গেছে। চলো চিরুনি ধোয়ার কাজ আমার কমপ্লিট। লাঞ্চ টাঞ্চ কিন্তু হয়ে গেছে, শ্রিয়ানও আজকে খেয়ে নিয়েছে, ওই যে ওখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছে। ওকে বললাম যে শ্রিয়ান বসে বসে জল খা, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাবে। তো যাই হোক, ওর মর্জি, ও নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাবে, বাট দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাওয়া তো ঠিক নয়, বসে বসে জল খেতে হয়। চলো এবারে একদম একটু রেস্ট নেব, ওকে ঘুম পড়াবো, আমি না শুলে তো উনিও শোবেন না, তো ওর জন্য আমাকেও শুতে হয়, তারপরে আমি ঘুমিয়ে পড়ি। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলায়। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলায় শ্রীয়ানকে নিয়ে পড়তে বসা, আর হোমওয়ার্ক দিয়েছিল তোমরা তো দেখেইছো। তো হোমওয়ার্ক নিয়ে বসে পড়েছি। শ্রীহান আবার যতক্ষণ না হোমওয়ার্ক শেষ হবে ততক্ষণ কিন্তু একদম পড়া ছেড়ে ওঠে না, ওই কাজটা সব সময় সবার আগে করবে, ওটা আমাকে বলতেও হয় না। সন্ধেবেলায় ঘুম থেকে উঠে নিজেই কিন্তু ব্যাগপত্র নিয়ে বসে যায় হোমওয়ার্ক করার জন্য। তো কিন্তু প্রায় সব হোমওয়ার্কই কিন্তু কমপ্লিট করে ফেলেছে। শনি রবিবারের জন্য আর কিছু রাখিনি, আমিও নিশ্চিন্ত, কারণ বাচ্চা মানুষ তো, শনি রবি হলেই আমরা একটু এদিক ওদিক ওকে নিয়ে একটু ঘুরে আসি, তো সেইভাবে পড়তে বসা হয় না, তাই জন্য বেশ সুন্দর কিন্তু করে ফেলেছে। আর এখানে দেখো মাই ফ্যামিলির সমস্ত স্টিকার দিয়েছে, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার ফাদার ব্রাদার সিস্টার মাদার। তো ওই যে ফেভিস্টিক নিয়ে বসে আছে, এখন ওগুলোকে কেটে কেটে লাগাতে হবে। তো ওই যে খাতার মধ্যে দেখো সমস্ত রেডি হয়ে গেছে, আর শ্রীহান পড়েও নিয়েছে কোনটা কি।
তো শ্রেয়ানকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি আর সোম যাচ্ছি এখন একটু হাঁটতে। তো শ্রেয়ান কিন্তু এখানে এই যে সোমের ল্যাপটপ খুলে বসে আছে, ও কী সব ট্রেন ফ্রেন দেখছে এখন। আর বন্ধ করে দেবে, ওর যখন দেখা হয়ে যায় না, ও নিজে নিজে আবার ল্যাপটপ বন্ধ করে রেখে দেয়। তো ওই জন্য আমরা ওকে এখন আমি আর সোম যাচ্ছি হাঁটতে। চলো চটপট হেঁটে আসি, হেঁটে এসে আবার ডিনার করতে হবে, আবার লাইভেও আসতে হবে। চলো আবার পরে দেখা হচ্ছে। আমাদের হাঁটাহাঁটি কমপ্লিট করে আমরা একটু বাজারে গেছিলাম, একটু ফল কেনার ছিল, একটু টমেটো, এই টুকটাক। তো এখানের আপেলগুলো একদম ভালো লাগলো না, তাই আবার আরেকটা দোকানে গেলাম। ওখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ, টুকটাক ফল ভালোই আছে। আর আমরা যেখান থেকে সবজি কিনি সেটা যেহেতু একটু দূরে, মানে হেঁটে 15 মিনিট লাগে, তাই আর ওখানে গেলাম না, কাছেরগুলোতেই খোঁজ করলাম। আর এই যে পটল আর টমেটো কিনেছি, বলতে পারবে পটলের কত দাম এখানে? আইডিয়া আছে তোমাদের? চলো বাড়িতে যাই, গিয়ে বলছি। ঘরে চলে এসেছি, বাজার করা হয়ে গেছে। মানে কি বলবো, এখন একটু গরম পড়েছে জানো তো, দেখছো তো ঘাম হয়েছে হাঁটার পরে। তো ঠান্ডাটা পড়েছিল, এখন যেহেতু বৃষ্টিটাও চলে গেছে, তারপরে হাওয়াটাও একটু কমে গেছে, সেরকম হাওয়াও নেই। তো এখন কিন্তু একটু গরম লাগে। উফ, 2 দিন আগেও আমাকে জ্যাকেট পরে হাঁটতে হয়েছিল। যাই হোক, তোমাদেরকে বলছিলাম না যে পটলের দাম কত, তোমরা আইডিয়া করো। চলো দেখবে, এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে পারভাল লেখা, পারভাল 195 টাকার কিলো। বুঝতে পারছো, আমি বলি না এখানে পটলের দাম, যেটা তোমরা আখরি বা কাঁকরোল বলো, এগুলো কিন্তু সব এরকম দাম থাকে। তো এই যে একটু পটল, তবে পটল সব দোকানে কিন্তু আবার পাওয়া যায় না, সব সবজির দোকানে পটল পাওয়া যায় না, কারণ যেহেতু এটার দাম বেশি, তো ওই জন্য ওরা মানে সবাই রাখে না। তো এই যে আমি নিয়ে এসেছি 730 গ্রাম মতো কিনেছি আমি, যা ওয়েট হয়েছে, তো আমার 142 টাকা হয়েছে। মানে দেখেছো কীরকম দাম, এখানে কিছু কিছু জিনিসের কিন্তু এরকম দাম বেশি। তো তাই জন্য তোমাদেরকে বললাম যে বলো তো, আইডিয়া করতে পারবে কত দাম। সত্যি কলকাতায় পটল মনে হয় 30-40 টাকাতেও পাওয়া যায়, সেখানে দেখো 195 টাকা কিলো এখানে। আমার পটলটা না ভীষণ ভালো লাগে, ভীষণ। তো এই জন্য যখন মাঝে সাঝে এরকম পটল কিনে নিয়ে আসি, খুব ভালো লাগে আমার পটল, যেরকমভাবেই রান্না করুক না কেন ভীষণ ভালো লাগে। আর তার সাথে পটল ভাজাও খুব ভালো লাগে। চলো আর কি, এবারে হচ্ছে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে ডিনার করব। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আর একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.